হলো সেদিন রাতের বেলায়, আমি আবারও বলছি, রিপিট, কোট আনকোট, সেদিন রাতের বেলায় যে নার্সিং স্টেশনটা ছিল, অর্থাৎ যে বিল্ডিং এই ঘটনাটা ঘটেছিল সেই বিল্ডিং এর থার্ড ফ্লোরে যে নার্সিং স্টেশনটা ছিল সেখানে লিফটটা বন্ধ হয়ে যায় দুপুর 12:30টার পর। তারপর আর খোলা হয় না, আবার পরের দিন সকালে চালু করা হয়। তাহলে রাত্রি 3:30টার সময় সেই লিফটটা কেন খোলা হয়েছিল এবং সেই লিফট থেকে কে পাস হয়েছিল 3:30টার সময়? স্টোরিটা কি দাঁড়ালো তাহলে যে কলকাতা পুলিশ যা করেছিল জাস্ট 24 ঘন্টার মধ্যেই সেটাকেই প্রসিড করা হলো, সেটাই রাজ্য সরকার ফলো করলো, ইনফ্যাক্ট সিবিআই ফলো করলো। তাহলে কথাটা দাঁড়ালো যে সবাই বলেছিল সিবিআইকে ইনভেস্টিগেশন দেওয়া হোক, ইভেন আমাদের সিএমও বলেছিল যে ঠিক আছে আমরা 7 দিন টাইম দিচ্ছি, তারপরে সিবিআইকে দিয়ে দেবো। তা মোটামুটি 5 দিনের মাথায় সিবিআইয়ের কাছে হ্যান্ড ওভার হয়ে গেছিলো। তা সিবিআই কী করলো আলটিমেটলি, আমি জাস্ট এটাই জানতে চাইছি। সেই তো কলকাতা পুলিশের যা প্রসিডিংস ছিল, কলকাতা পুলিশ যেভাবে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছিল এবং আফটার দ্যাট যা যা চলেছে সেইগুলোকেই ফলো করলো। আর মাঝখান থেকে যে ট্যাম্পারিংয়ের জন্য যে কেসটা দেওয়া হয়েছিল বা অর্থনৈতিক যে দুর্নীতি হয়েছিল বা যা যা ঘটেছে, টালা থানার ওসি এদেরকে তো একটা কেসেতে জামিনও পেয়ে গেল, ইনফ্যাক্ট চার্জশিট জমা দিতে পারেনি একটা কেসেতে, অনেকগুলো কেস হয়েছে। তো এইগুলো কী হলো, সন্দীপ ঘোষ আর অজিত মণ্ডলের ব্যাপারটা বোঝা গেল না। আর সেই সঞ্জয় রায়কেই মানে দোষী সাব্যস্ত করলো। তো বাকিরা কী করলো? সবাই বলেছে যে জিনিসটা একজনের দ্বারা সম্ভব না, পোস্টমর্টেমে বোঝা গেছিলো একজনের দ্বারা সম্ভব না, ভিসারা রিপোর্টে বোঝা গেছিলো একজনের দ্বারা সম্ভব না। কী হলো সেটা আমি কিছু বুঝে পেলাম না। যে এত কিছু যে কাণ্ড হলো, ইনফ্যাক্ট সিপিকে সরিয়ে দেওয়া হলো, সবাই বললো যে না সিপিকে সরাতেই হবে, সিপিকে সরিয়ে দিয়েই বা কী হলো? আলটিমেটলি কিছুই হলো না। সে সঞ্জয়ই অ্যারেস্টেড হলো, সঞ্জয় দোষী সাব্যস্ত হলো এবং সঞ্জয়কেই এখন যাবজ্জীবন কারাদণ্ড, আমৃত্যু প্লাস ভিকটিমকে 17 লাখ টাকা দেওয়া হচ্ছে। একটা ডাক্তারকে 17 লাখ টাকা দিয়ে দিলে কি মানে হয়ে যায়? কোর্টের মতো করে রায় দিয়েছে যা যা হয়েছে সেগুলোতে, কিন্তু আলটিমেটলি কী জাস্টিস ফর আরজি কর, অনেক কিছু হলো। তোমার আমার একটাই শর্ট, জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস, অনেক কিছু হলো। সেই 14ই আগস্টের রাত দখল থেকে আরম্ভ করে তারপর অনেক কিছু হলো। কেউ টিপ্পনি কাটলো, কেউ বললো ডাক্তারদের মাইনে কাটা হবে, কেউ বললো মানুষের কাজ নেই তাই রাত জাগছে, রাত দখল হলো, ভোর দখল হলো, অনেক কিছু হলো। কিন্তু এত কিছুর পরও সবাই চেয়েছিল যে জাস্টিসটা হবে। দুর্গাপুজো বয়কট হয়ে গেল, দুর্গাপুজোর প্রাণ চলে গেল, সবাই চেয়েছিল প্রপার জাস্টিস হবে। কিন্তু আমি একটা জিনিস বুঝে পেলাম না, জাস্টিসটা কি প্রপারলি হলো? মানে যে নিরপেক্ষ তদন্ত সংস্থা সিবিআই এর উপর সবাই আস্থা রেখেছিল, সেই সিবিআই আজ অব্দি কতটা ফ্রুটফুল কাজ করতে পেরেছে, কতটা আপ টু দ্য মার্ক যেতে পেরেছে জানা নেই। অনেকেই ডাউট করেছিল যে হয়তো প্রমাণ পাবে না, অনেকেই ভেবেছিল যে প্রমাণ লোপাট হয়ে গেছে, এভিডেন্স ট্যাম্পারিং এর এগেনস্টে একটা কেস এসছে, কিন্তু তারপরও শেষমেশ শুধুমাত্র কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল তাকেই দোষী সাব্যস্ত করলো। কথা হলো সিবিআই কি করলো? রাজ্য সরকার বা হাইকোর্ট বলেছিল যে, ইনফ্যাক্ট হাইকোর্ট বলেছিল যে আরজি করে সিআইএসএফ অথবা সিকিউরিটি সিস্টেম হ্যান্ডেল করবে। তারপর বলা হয়েছিল যে সিভিক ভলেন্টিয়ার দিয়ে কাজ হবে না। শেষমেশ সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ওপরই খাড়াটা পড়লো। সঞ্জয় রায় প্রথম দিকে কিছু বলেনি, এখন বলছে যে সে নির্দোষ, সে কিছু করেনি, তাকে ফাঁসানো হয়েছে। কথা হলো সেদিন রাতের বেলায়, আমি আবারও বলছি, রিপিট, কোট আনকোট, সেদিন রাতের বেলায় যে নার্সিং স্টেশনটা ছিল, অর্থাৎ যে বিল্ডিং এই ঘটনাটা ঘটেছিল সেই বিল্ডিং এর থার্ড ফ্লোরে যে নার্সিং স্টেশনটা ছিল সেখানে লিফটটা বন্ধ হয়ে যায় দুপুর 12:30টার পর। তারপর আর খোলা হয় না, আবার পরের দিন সকালে চালু করা হয়। তাহলে রাত্রি 3:30টার সময় সেই লিফটটা কেন খোলা হয়েছিল এবং সেই লিফট থেকে কে পাস হয়েছিল 3:30টার সময়, সেটা জানা হলো না আজ অব্দি। কোনো একজন, কেউ একটা কাগজে লেখাও বেরিয়েছিল যে আহ, কেউ একজন এই কাজটি করেছে বা কোনো একজন জুনিয়র ডাক্তার বা আই ডোন্ট নো, সে নাকি আউট অফ ইন্ডিয়া হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গল, ইনফ্যাক্ট বাইরে চলে গেছে, নর্থ বেঙ্গল হয়ে। তার কি হলো? ওয়েস্ট বেঙ্গলের যে একটা পার্ট যেখানে নর্থ বেঙ্গলের লবি চলে, সেটার কি হলো? অনেক কিছু হলো, অনেক কিছু কথা উঠেছিল, নেক্রোফিলিয়া থেকে আরম্ভ করে আরো অনেক কিছু, হিউম্যান অর্গ্যান ট্রাফিকিং থেকে আরম্ভ করে অনেক কিছু হয়েছিল, জাল ওষুধ ফষুধ, এখন তো স্যালাইন কাণ্ড চলছে। কিন্তু মোটের ওপর আমরা চেয়েছিলাম যে যারা এই কাণ্ডটা করেছে সেই সমস্ত দোষীদের খুঁজে বের করা হোক এবং শাস্তি দেওয়া হোক। শুধু কি সঞ্জয় রায়? এই একটা বড় প্রশ্ন থেকেই গেল, কারণ যেভাবে তার উপর অত্যাচার করা হয়েছে সেটা কি কোনো একটা মানুষের পক্ষে কাজ? 31 বছরের একটা তরুণী মেয়ে যখন নিজের প্রাণ বাঁচাতে একটা শেষ আঘাত দিয়েছে, তখন সঞ্জয় রায়ের মতো সেই রকম একটা মানুষ যার চেহারা এমন কিছু নয়, সে কি এত ইজিলি ব্যাপারটাকে মেরে দিল এবং তার শরীরটা এইভাবে পড়েছিল?
অনেক কিছু হয়েছিল যে সেই ঘরটাতে সেদিন সকালবেলায় কারা ঢুকে পড়েছিল, সেখানে ওরকম বডি পড়ে আছে, তা সত্ত্বেও সেখানে মানুষজন চলে গেছে, কেন হলো, কি হলো? অ্যাসিস্ট্যান্ট কমিশনার যারা রয়েছে, সে লেভেলের যারা রয়েছে, ডিসি যারা রয়েছে, তাদেরকে কাউকে ট্রান্সফার করে দেওয়া হলো। সর্বশেষ সিপিকে সরিয়ে দেওয়া হয়েছিল, বিনীত গোয়েলকে। বলেছিল যে বিনীত গোয়েলকে সরতেই হবে, মেরুদণ্ড পেকে গেছে, মেরুদণ্ড গিফট করেছিল ডাক্তাররা। তা এই যে এত কিছু হলো, আমি আবারও বললাম, তারপর কি হলো? আমরা নিজেদের কাজকর্ম ছেড়ে, সবকিছু ছেড়ে, মানে মন উদাস হয়ে গেছিল, কোনো কাজে মন বসছিল না, যে কি কাণ্ড ঘটে গেল। মানে পুজোর সময় মনে হয়নি যে পুজো চলছে। বললাম তো, একটা ইতিহাস যেন তৈরি হলো, একটা সিনেমা হয়ে গেল আগস্ট মাস থেকে কালী পুজোর আগে পর্যন্ত। ইনফ্যাক্ট লক্ষ্মী পুজোর পর থেকে আস্তে আস্তে ব্যাপারটা একটু অস্তমিত হতে থাকে, সীমিত হতে থাকে। কিন্তু এই যে সময়টা, আমরা আমাদের জীবনের একটা বড় জিনিস দেখলাম, যে একটা আরজি করে একজন ডাক্তারের ওপর এরকম একটা পৈশাচিক ঘটনা ঘটলো, তাকে খুন করা হলো। তারপর আমরা সবাই চেয়েছিলাম যে একটা নিরপেক্ষ তদন্ত হবে। কি হলো? সুপ্রিম কোর্ট পর্যন্ত সুপারভিশন করেছে, ইন্টারভেনশন করেছে। কি হলো? এরপর হয়তো যে সঞ্জয় রায় আছে, সে হয়তো একটা সুযোগ পাবে। যেহেতু তার আমরণ মৃত্যু পর্যন্ত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, এবং আহ, ডাক্তারের বাবা মা 17 লাখ টাকা কম্পেনসেট পাবে, যেটা রাজ্য সরকার দেবে। জানি না 17 লাখ টাকা ইজ এনাফ, তা তো নয় প্রাণের বিনিময়ে, স্পেশালি একজন ডাক্তার বলে কথা। তো এরপর হয়তো সঞ্জয় রায় যাবে হাইকোর্টে, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, দেন সুপ্রিম কোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তারপর হয়তো একটা শেষ রায় বেরোবে। মানে এটা তো একটা রায় বেরোলো। হ্যাঁ, এবার এইগুলো যদি প্রত্যেকটা বেঞ্চে যদি খারিজ হয়ে যায়, তাহলে এই রায়টাই থেকে যাবে। কিন্তু এখনো পর্যন্ত অনেক কিছুই হওয়ার সম্ভাবনা রয়ে গেল। শেষমেশ কি শুধু সঞ্জয় রায়? এই একটা বড় প্রশ্ন হলো। সিবিআই কি তদন্ত করলো? গড নোস, অনেক কিছু তো হলো। স্টে টিউন অন লং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, নিজেদের মতামতটা জানান। জানি না এক্স্যাক্টলি কি হলো।